সদরঘাট উপজেলা থেকে, এদিকে ফুলবাড়ি, নবাবগঞ্জ, হিলি, তারপুর থেকে হাজারো দর্শক এসেছে আজকে। ওস্তাদের প্রথম শট, বেলুদিনের নিমাই, রঘুনাথপুর টাইগার্স ক্লাব দলের পক্ষে নিমাই, গোল হয়ে গেল। প্রথম শট 1-1 সমতা। দ্বিতীয় শট ফুলবাড়ি দলের পক্ষে, ম্যান যোগেশ প্লিজ রেডি দাও। যোগেশ নেক্সট স্টেপ। আর এদিকে নিমাই দাদা, আপনার পরবর্তী শটটি যে নিবে অবশ্যই রেডি রাখবেন, শট হওয়ার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবেন। যাচ্ছি নাম্বার 7 ফুলবাড়ি দলের পক্ষে, এবং অবস্থা থেকে শট দলের পক্ষে, শট মিস হয়ে গেল। চমৎকার সেভ তথাপি অভিনয় দুর্দান্ত। এবারে দ্বিতীয় শট রঘুনাথপুর টাইগার্স ক্লাব দলের পক্ষে, দ্বিতীয় শট যাচ্ছে নাম্বার 10, এবং অবস্থা থেকে দলের পক্ষে শট নেবেন যথারীতি জেসম শট, গোলরক্ষক আরো একবার হিরো হয়ে যাওয়া শ্যামল, যথারীতি রঘুনাথপুর দলের পক্ষে দ্বিতীয় শট, এবং অবস্থা থেকে আরো একবার জেসম গোল করে ফেললেন জেসন। তবে গোলরক্ষক শ্যামল, তোমার কিন্তু দারুণ স্টেমিনা। তবে তোমাকে বলতেছি এই বলগুলো ধরতে যাবে না, পাঞ্চ করলে তুমি কিন্তু হিরো হয়ে যাবা। এদিকে আরো একবার গোলরক্ষক অভিনয় দলের পক্ষে শট করে পড়তাই, এবং অবস্থা থেকে তৃতীয় শট ফুলবাড়ি দলের পক্ষে, পিএসকে ফুলবাড়ি দলের পক্ষে, জার্সি নাম্বার 3 যেখানে ফুলবাড়ির যুবরাজ যথারীতি যোগেশ শট দলের পক্ষে, যোগেশ, এবং গোল হয়ে গেল। 3 শটে 2 গোল। এবারে তৃতীয় শটটা পড়তাই যথারীতি রঘুনাথপুর টাইগার্স ক্লাব দলের পক্ষে, তৃতীয় শট দলের পক্ষে শট করে পড়তে যাচ্ছি নাম্বার, একটু ঘুরাবেন ভাই, যাচ্ছি নাম্বার শটটা সময় ঘুরে দিবেন, যাচ্ছি নাম্বার 6 দলের পক্ষে যথারীতি সৃজিত দলের পক্ষে, অবস্থা থেকে শট করে পড়তে সৃজিত, গোলরক্ষক যথারীতি আর একবার শ্যামল, রঘুনাথপুর দলের পক্ষে তৃতীয় শট, একেবারে ছক্কা। শটে 2 গোল রঘুনাথপুর, 3 শটে 2 গোল ফুলবাড়ি, সমতা 3 শট, গোল 2টি করে। অবস্থা থেকে শট ফুলবাড়ি দলের পক্ষে, চতুর্থ শট। এই যে মনে হয় যে খাওয়ার আগে দেখা দেশি মুরগির মাংস খাইছে, দেখেন না স্টিকিনে, দেখেন পাওয়ারটা দেখেন না, একেবারে নেটটা বার সহ ছিঁড়ে যাওয়ার মতো কিরকম অবস্থায়। এবার অবস্থা থেকে আরো একবার চতুর্থ শট মিস হয়ে গেল ফুলবাড়ি দলের পক্ষে, 4 শটে 2 গোল ফুলবাড়ি। এবার বল ঠেকিয়েছেন, শট করবেন যথারীতি গোলরক্ষক অভিনয়। আচ্ছা, এরা ফিরে আবার বুদ্ধি করছে নাকি, যারা যা কি কয় কোক, একটা করে গোল দেবো আর মিস করবো, চলুক সারা রাত। খেলা কি হবে? খেলা হবে আগামীকালকে সকাল 9টায় সারাদিন। অবস্থা থেকে প্রদীপ দলের পক্ষে, ফুলবাড়ি দলের পক্ষে শট, প্রদীপ 5 শটে 2 গোল এবং 4 শটে 2 গোল রঘুনাথপুর দলের পক্ষে। এবারে যথারীতি জার্সি নাম্বারটা ভাই, জার্সি নাম্বার প্লিজ, জার্সি নাম্বার 5 দলের পক্ষে সোহেল যদি কে গোল করতে পারে, ফাইনালের টিকিট আগামী সেপ্টেম্বর মাসের 19 তারিখ, ভেন্যু হলো সেই যথারীতি ঘোড়াঘাট ডিগ্রি কলেজ মাঠের টিকিট কিন্তু কনফার্ম।
খেলায় বলতে বলতে ফাইনালে চলে গেল রঘুনাথপুর টাইগার্স ক্লাব ফাইনালের মঞ্চে। অবশ্যই তাদের জন্য প্রস্তুত থাকবে ওই ঘোড়াঘাটের ডিগ্রি কলেজ মাঠ। সেই সাথে দর্শক আপনাদের সকলকে আগামীকাল শনিবার সকাল 9টা থেকে 4টি খেলা, 2টি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল সহ খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয় সহ এবং এই টুর্নামেন্টের অফিসিয়াল যারা রয়েছেন তাদের সহ